হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। সবাইকে আজকের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি প্রন ফ্রাই করে দেখাবো। খুব সহজভাবে এটা করেছি, বাসায় থাকা উপকরণে, আর খেতে ভীষণ রকম মজা, ক্রিস্পি, তাই বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট। এই জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের লেজের অংশটাই শুধু আমি রেখেছি, বাকি সবগুলো ফেলে দিয়েছি। চিংড়ি মাছের মাথা ময়লাগুলোও ফেলে দিয়েছি। এখন উল্টো পাশে একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে, এতে করে চিংড়ি মাছগুলো একদম লম্বা থাকবে। চিংড়ি মাছের উপরে যে রগটা থাকে সেটাও আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ, এবারে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে চিংড়ি মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। দশ মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে সাইডে রেখে দিব। আর এই মিশ্রণটা আমরা কোটিংয়ের কাজে ব্যবহার করব। সাথে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস আর 2টা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা চিংড়ি মাছ নিয়ে প্রথমে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ময়দায় ভালোভাবে কোট করে নেওয়ার পর ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে। ডিমে ভালোভাবে চুবিয়ে নেওয়ার পর ডিম থেকে তুলে আমরা লাস্ট পর্যায়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এখন আমি ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে আমাদের চিংড়ি মাছকে কোট করে নিব, আর এটাই লাস্ট প্রসেস। এরপরেই আমাদের চিংড়ি মাছগুলো ভালোভাবে কোট করা হয়ে যাবে। এই যে আমি একটা অলরেডি বানিয়ে নিয়েছি। এবারে আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নেওয়ার পর আমরা ডিমের মধ্যে এটাকে ভালোভাবে চুবিয়ে নিব। ডিমে খুব ভালোভাবে চুবিয়ে নেওয়ার পর আমরা লাস্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। ব্যাস, খুবই সিম্পল ওয়ে। প্রথমে ময়দার মিশ্রণে চুবাতে হবে, তারপর ডিমে, এবং শেষে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিলে আমাদের প্রন ফ্রাই রেডি হয়ে যাবে। তো এভাবে সবগুলোই আমি বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি, কিছু আমি ফ্রোজেনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই প্লেট সহই আমি রেখে দিব। তারপর এগুলো যখন একটু শক্ত হবে তখন যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে 1 থেকে 2 মাস পর্যন্ত। তো এগুলো আমি এখন ভাজবো। চলুন তাহলে আমরা চলে যাই চুলাতে। এই প্রনগুলো আমরা এখন ভেজে দেখাবো কিভাবে ভাজতে হয়। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন প্রনগুলো দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, অনেকটা রাবারের মতো হয়ে যায়। তাই সময় নিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট ভাজলে হয়ে যাবে। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লালচে কালার আসা পর্যন্ত আমি আমাদের প্রন ফ্রাইগুলোকে ভেজে নিব। আমার এখানে 1 ব্যাচ প্রন ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে একটা কিচেন ডিশের মধ্যে নিয়ে নিব।
যেন বাড়তি তেলটা ঝরে যায়। আর বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল বিকেলে নাস্তার জন্য দারুণ মজার ক্রিস্পি প্রন ফ্রাই। বাচ্চাদের টিফিনও চাইলে আপনারা দিতে পারেন, খেতে অনেক বেশি মজার হয় এই প্রন ফ্রাইগুলো। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি বা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।